প্রতি বছর নভেম্বর মাসের চতুর্থ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে একটি সরকারি ছুটির দিন রয়েছে, যার নাম থ্যাঙ্কসগিভিং ডে। 1971 সালের থ্যাঙ্কসগিভিং ডে ছিল 25শে নভেম্বর। এর ঠিক আগের দিন দুপুরের কথা। কালো অ্যাটাশ কেস হাতে সুস্থির ভঙ্গিতে পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকলেন মধ্যবয়স্ক এক লোক। প্রায় 6 ফুট লম্বা লোকটির পরনে ছিল রেইনকোট, গাঢ় রঙা একটি স্যুট, সাদা কলারের শার্ট, লোফার, কালো টাই এবং মুক্ত টাই পিন। ঢুকেই লোকটি সোজা চলে গেলেন নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের কাউন্টারে। নিজের পরিচয় দিলেন ড্যান কুপার নামে। সেখান থেকে সিয়াটল যাবার জন্য 305 নং ফ্লাইটের একটি টিকিট কাটলেন তিনি। কুপার যে প্লেনের টিকিট কেটেছিলেন সেটা ছিল বোয়িং 727-100 মডেলের। প্যাসেঞ্জার কেবিনের পিছনের দিকে ছিল তার সিট। তবে সিট নাম্বার কত ছিল তা নিয়ে দ্বিমত আছে প্রত্যক্ষদর্শীদের। 18C, 18E কিংবা 15D, এই 3 ধরনের মতামত পাওয়া গিয়েছে। সে যাই হোক, নির্ধারিত জায়গায় গিয়ে সাথে থাকা জিনিসপত্র রেখে আরামসে বসে পড়লেন কুপার। তারপর টুকটাক খাওয়া দাওয়া শুরু করলেন তিনি। বেলা 2:50 1/3 যাত্রী নিয়ে সিয়াটলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো এরোপ্লেনটি। এর কিছুক্ষণ পরের কথা, কুপারের কাছাকাছি একটা জাম্প সিটে বসেছিলেন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাপনার। কুপার গিয়ে মহিলার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে চলে আসলেন। শ্যাপনার ভাবলেন লোকটি বোধহয় কোনো নিঃসঙ্গ ব্যবসায়ী। কিছুটা সময়ের জন্য তাকে কাছে পেতেই হয়তো নিজের ফোন নাম্বার কাগজে লিখে তাকে দিয়েছেন। সেজন্য পাত্তা না দিয়ে কাগজটা নিজের ব্যাগে রেখে দিলেন শ্যাপনার। এটা দেখে আবারও এগিয়ে গেলেন কুপার। শ্যাপনারের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বললেন, মিস, আপনি নোটটি একবার খুলে দেখলে ভালো হয়। আমার কাছে বোমা আছে। সাথে সাথে ভয়ের শীতল স্রোত যেন বয়ে গেল শ্যাপনারের মেরুদণ্ড দিয়ে। ব্যাগ থেকে তড়িঘড়ি করে নোটটা বের করলেন তিনি। দেখতে পেলেন বড় হাতের অক্ষরে সেখানে রয়েছে ছাপানো কিছু বাক্য। আমার ব্রিফকেসে একটা বোমা আছে। দরকার হলে আমি সেটা ব্যবহার করব। আমি চাই তুমি আমার পাশে এসে বসো। তোমাদের হাইজ্যাক করা হয়েছে। শ্যাপনার বুঝতে পারলেন কত বড় বিপদে পড়ে গেছেন তিনি, তার প্লেনের যাত্রীরা। তাই উপায়ন্তর না দেখে কুপারের কথা মতোই তার পাশে গিয়ে বসলেন তিনি। দেখতে চাইলেন বোমাগুলো। কুপারও আস্তে করে তার ব্রিফকেসটি খুললেন। সেখানে শোভা পাচ্ছিল 8টি লাল রঙা সিলিন্ডার, 2 সারিতে রাখা, প্রতি সারিতে 4টি করে সাজানো। বোমাগুলো থেকে বেরিয়ে আসা তারগুলোও ছিল লাল রঙের ট্যাপ দিয়ে পেঁচানো। লোকটি যে মোটেই মজা করে কিছু বলেননি তা এবার নিশ্চিত হওয়া গেল। জিজ্ঞাসু দৃষ্টিতে কুপারের দিকে তাকালেন তিনি। কুপারও জানিয়ে দিলেন তার দাবির কথা।